জওয়ালকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি আর একটা রেসিপি বানাচ্ছি। এটা হচ্ছে ভাত পটল। কেমন পটল দিয়ে ভাত, এটা কিন্তু মানে ফুল মিল হয়ে যায় কিন্তু, কেননা পটল থাকছে। আর কী কী নিয়েছি সেটা আগে দেখাই, ঠিক আছে? এখানে আমি 8টা পটল আমি এরকম দেখো অল্প করে গা ছাড়িয়ে এরকম 2 টুকরো করে নিয়েছি। কেমন? এখানে যদি পছন্দ করো তো একটা আলু বড় বড় কেটেও দিতে পারবে। তো আমি আজকে আলু আর দিলাম না, পটল একটু বেশি নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের আমি একটা পেঁয়াজ নিয়েছি। আচ্ছা, এই পেঁয়াজটা তোমার গিয়ে ইচ্ছা, কেমন? যদি পুরো নিরামিষ করে রাঁধতে চাও তো পেঁয়াজটা স্কিপ করে দেবে, পেঁয়াজ করবে না। আর একটু ভালো টেস্টের জন্য পেঁয়াজটা ভেজে একটু মানে ভালো টেস্ট হয়, সেই জন্য আমি দিচ্ছি। পছন্দ না হলে এটা বাদ, তাতেও কিন্তু কিচ্ছু খারাপ হবে না। আর এখানে তোমার এই বাটির 1 বাটি আমি এই বাসমতি চাল নিয়েছি। কেমন? এটাকে ধুয়ে ভালো করে আধা ঘন্টা এটা ভেজানো আছে। হ্যাঁ, তো এইটা দিয়ে আর মশলা তো আমি পরে দেখাচ্ছি। যেরকম নর্মাল আমরা মশলা দিই, তারপরে লাস্টে নামাবার আগে ঘি গরম মশলা দিয়ে এই পটল ভাতটা করব। এটা তোমার এর সঙ্গে তোমার কি একটু স্যালাড করে নাও, কি একটু রায়তা করে নাও, যেটা ইচ্ছা তোমার। একেবারে মানে পুরো দুপুরে মানে লাঞ্চে পুরো খাবারটা হয়ে যায়। তো চলো এবার শুরু করি। কেমন? আমি দেখো কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়েছে, ঠিক আছে? আচ্ছা, একটু কমিয়ে দিই। হ্যাঁ, কমিয়ে দিয়ে এবার পটলগুলো একটু হালকা করে ভেজে নেবো। অল্প একটু নুন দেবো, দিয়ে এবার গ্যাসটা বাড়িয়ে দিই। এবার এর মধ্যে একটু নুন দিয়ে এটা হালকা একটু ভেজে নেব। পটলগুলো সব তুলে রাখবো। এবার এখানে দেখো পটলগুলো তুলে নিয়েছি। হ্যাঁ, এখানে আরও 1 কলা আমি তেল দিয়েছি। এখানে জিরে ফোড়ন দিলাম, আর একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এবার এখানে এই পেঁয়াজটা দিলাম, আমি দিচ্ছি। হ্যাঁ, এটা যদি না চাও পুরো নিরামিষ করে রাঁধতে গেলে তাহলে এই পেঁয়াজটা দেবে না। তাহলে এই যে ফোড়ন দিয়েছি, দিয়ে টমেটোটা তেলের মধ্যে গলিয়ে নিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে দেখাচ্ছি। পেঁয়াজটা আমি একটু ভেজে নিই, এটা একটু লাল লাল করে ভেজে নিই, কাঁচা ভাবটা কাটুন। এবার দেখো পেঁয়াজ একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এখানে আমি একসঙ্গে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। কেমন? আর এটা কিন্তু খুব বেশি ঝাল হবে না, মোটামুটি আর কি, বুঝতে পেরেছো? কেননা এটা তোমার গিয়ে মানে ভাতের সঙ্গে বানাচ্ছি না, যার জন্য তোমার যে আলু পটলের তরকারি করলে বা আলু পটলের অন্য কিছু বানালে একটু টান ঝাল দিতে হয়, এখানে সেটা হবে না। আর এরপরে তো তোমার কি লঙ্কা গুঁড়োও পড়বে। আচ্ছা, এটা একটু আদাটা লঙ্কাটা একটু ভেজে এর মধ্যে তোমার এই টমেটোটা দেবো, কেন টমেটোটা তোমার নরম হতে হবে। এবার দেখো টমেটোটা নরম হয়েছে। হ্যাঁ, টমেটোটা তুলেছি। এবার এখানে তোমার এটা হচ্ছে হলুদ, এটা যে রোজকার ব্যবহার করি সেই লঙ্কা গুঁড়ো অল্প দিয়েছি, কারণ এটা কাঁচা লঙ্কা দিয়েছি তো। আর এটা হচ্ছে সে আমি যেটা ঘরে করে রাখি সবসময়, ধনে জিরে আর একটু তেজপাতা দিয়ে ভেজে এই গুঁড়োটা আমি সবসময় করে রাখি। তাতে কী হয়, মানে চটপট রান্নার সময় এটা ব্যবহার করতে পারি। তাহলে আমাকে মানে আলাদা আলাদা রাখি, ধনে গুঁড়ো আলাদা, জিরে গুঁড়ো আলাদা আমার থাকে, কিন্তু এটা ম্যাক্সিমাম আমার। আচ্ছা, এবার এর মধ্যে পরিমাণ মতো নুনটাও দেবো। তখন অল্প করে তোমার পটলের সঙ্গে ভাজার সময় দিয়েছি,
এবার আমি পরিমাণ মতো এতে নুনটা দিয়ে দেবো। এর ওই বাটির 1 বাটি তোমার ভাত চাল আছে, তার ভাতটা হবে। যদি দরকার হয় তো পরে একটু মেশাতে পারবো। এবার এর মধ্যে গরম মশলাটাও দিয়ে দেবো, কেন এবার চালটা দেবো তো ভাতটা হবে। এবার 1 চামচ গরম মশলাও দিয়ে দিলাম। এবার গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু মশলাটাকে তোমার দিয়ে 2 মিনিট মশলাটাকে আমি একটু ভেজে নিয়েছি। দেখো তেলটা ছেড়ে গেছে, কেমন কড়াইতে তেলটা ছেড়েছে। এবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে এই চালটা দেবো। আর এটা আমি বাসমতি চাল নিয়েছি, কেমন আধা ঘন্টা একটু ভিজিয়ে রেখেছি, যাতে করে কি একটু নরম হয়েছে, তো রান্না করতে বেশি সময় লাগবে না। আস্তে করে একটু মশলার সঙ্গে লঙ্কার ঝাঁঝটা সব নাকে গেছে, আর একেবারে মানে হাঁচি। অল্প একটু গরম জল দিয়ে দেবো। এবার আমি এখানে 2.5 বাটি জল দিয়ে এবার ঢাকা দেবো। আচ্ছা, এর মধ্যে আমি একটু কিশমিশ দিলাম, কেমন এই তরকারির জন্য এখানে একটু কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা দিলে ভাতের সঙ্গে খুব ভালো লাগে। এবার আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে একটু মানে হাফ ফুটবে, মানে হাফ সেদ্ধ হয়ে যাবে, জলটা একটু কমে যাবে, তখন এই পটলটা দেবো, দিয়ে নামাবার আগে ঘি দেবো, দিয়ে তৈরি। তো আমি এখন ঢাকা দিয়ে দিই। এবার ঢাকনাটা খুলে, আচ্ছা গ্যাসটা একটু কমিয়ে দিই। এবার দেখো জলও কমে এসছে। এবার এর মধ্যে তোমার এই পটলগুলো দিয়ে দেবো, কেমন ভাত পটল। পটল দিয়ে তো নানান রকম হয়, মেন হয় তোমার গিয়ে পোস্ত পটল, আলু পটলের দোরমা, তারপরে তোমার গিয়ে কোরমা হয়, এইসবই আমরা সবসময় খেয়ে থাকি। কিন্তু এই ভাত দিয়ে যে পটলেরও একটা ভালো তোমার গিয়ে খাবার হয়, সেটা কিন্তু অনেক সময় আমরা করি না। তো আজকে আমি এটা আমাদের লাঞ্চ জন্য করছি। আচ্ছা, এবার এখানে একটু ঘি দিয়ে দেবো। কেন এখন এটাকে তোমার গিয়ে বাড়াবো না, পটলটা দিয়েছি তো এখানে। এবার একটু একদম স্লো করে দিয়ে তোমার এখানে দমে রাখবো। বাকি যে ভাতের যে সেদ্ধটা সেটা ওই দমে, আর চাল জলটাও তোমার টেনে যাবে। এবার 10 মিনিট রেখে তারপরে ঢাকা খুললে একদম ঝরঝরে আমার এবার ঢাকা দিয়ে দিয়েছি। এবার ঢাকা খুলে দেখি কেমন 5 মিনিট এটা দেখুন জল অনেকটাই টেনে দিয়েছে। এখন জল সেরকম একটা নেই। হ্যাঁ, এবার গ্যাসটাকে অফ করে আরও 5 মিনিট গ্যাসের ওপরে একটু বসিয়ে রাখতে হবে।
এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এবার আবার একটু ঢাকা দিয়ে দিলাম, কেমন উল্টে পাল্টে ঢাকা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে 5 মিনিট এটার উপরে থাক, তারপরে প্লেটিং করছি। এবার ঢাকনা খুলে ভালো একটা, দেখো ঘি গরম মশলা দিয়েছি না, ভালো একটা গন্ধ বেরিয়েছে। এবার আস্তে আস্তে দেখো যেমন সুন্দর ঝরঝরে একেবারে হয়েছে, যেটুকু জল ছিল সেটুকুও টেনে গেছে, ভাতটাও তোমার গিয়ে পুরো সেদ্ধ হয়ে গেছে। এই ভাতে তোমার গিয়ে আধা ঘন্টা তোমার ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। হ্যাঁ, বাসমতি চালের এই হচ্ছে মানে ব্যাপার। তারপরে তুমি জলের মাপটা দিতে হবে ঠিক ঠিক। কুকারে দিলে আমি 1 বাটি চালে 2 বাটি জল দিতাম, যেহেতু বাইরে করলাম সেহেতু আমি 3 বাটি জল দিয়েছি। আচ্ছা, এবার আমি প্লেটে তুলে দেবো। এবার দেখো একেবারে ঝরঝরে সুন্দর ভাত হয়েছে। এবার দেখো আমি এটা প্লেটে তুলে নিয়েছি, কেমন প্লেটে এখন সাজিয়ে দিয়েছি। তো এটা পুরোপুরি তোমার গিয়ে দিনের বেলা বলো রাত্রে বলো এইভাবে বানিয়ে নিলে, এর সঙ্গে আমি একটু হয়তো আলু চিপস করে নেব বা একটু আলু ভেজে নেব, আর একটু বললাম না স্যালাড কেটে নিলে একেবারে পুরো মিল, একেবারে পেট ভরা এবং খেতে খুব ভালো হয়। বেশ ঘি গরম মশলা দিয়ে ভালো করে ভেজে বানানো, তো এটা তোমার নিরামিষ করে করলে খালি পেঁয়াজটা দেবে না, আর বাদবাকি যা দিয়েছি সেগুলো সব দিয়ে করে নিতে হবে, খুব ভালো হয়। একবার মানে এরকমভাবে রান্না করে খেয়ে দেখো তোমরা। তো সেই এক কথা, যে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, কেমন, এবং সবসময় আমার সাথে থেকো।